আজ আমি লাউয়ের একটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভীষণ মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একেবারেই হালকা পাতলা রেসিপি নয়, তবে খেতে ভীষণ সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে এই একটা পদ থাকলে কিন্তু এটা দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা একদম ভিন্ন পদ্ধতিতে ভিন্ন মশলায় বানিয়েছি। হাতে মেখে লাউটা আমি আজ রান্না করেছি। তাহলে চলুন আমার সাথে থেকে পুরোটা দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি একটা লাউ নিয়েছি, তবে এই লাউটা পুরোটা আজ রাঁধবো না, এর অর্ধেকটা আমি রান্না করব। প্রথমে আমি লাউটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে খোসা ছাড়িয়ে কেটে নেব। অর্ধেকটা লাউ খোসা ছাড়িয়ে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কাটার পরে লাউ কিন্তু আর ধুইনি। এবারে এর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি চারিদিকে দেখুন একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে মাখানোর সুবিধা হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিচ্ছি এই চামচটা ভর্তি ভর্তি 1 চামচ বেসন। অতিরিক্ত বেসন দেবেন না, যতটা লাউ নেবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এখন হাত দিয়ে এই সমস্ত উপকরণ লাউয়ের টুকরোর গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা করেই আমি মাখিয়ে নেব, যাতে সব টুকরোর গায়ে সমানভাবে সমস্ত উপকরণটা লেগে যায়। এইভাবে একটু সময় নিয়ে এটা করতে হবে। যেহেতু লবণ দিয়েছি, এর মধ্যে কিন্তু একটু জলভাব এসে যাবে, আর লাউয়ের তো একটু জলভাব আছেই। এগুলো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে নিয়ে নিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এখন আমি নেব 1/2 চামচ গোটা ধনে। এবারে নেব বেশ কয়েকটা ছোট ছোট টুকরো আদা। এটা আপনারা পরিমাণ বুঝে নেবেন। আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই মশলায় আমি কোনো রকম জল দেব না, সম্পূর্ণ জল ছাড়া মিক্সিতে এটা আমি বেটে নেব। তবে এটা একদম মিহি করে কিন্তু বাটা যাবে না, অল্প দানা দানা রেখে বাটতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি এটাকে বেটে নিয়েছি। এটা কিন্তু আধ ভাঙা করলেও হবে না, অল্প দানা দানা থাকবে, সেটা বুঝে আপনারা এটা বেটে নেবেন। আর একদমই এতে জল দেওয়া যাবে না, এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন। গ্যাস ওভেনে আমি এবারে একটা কড়া বসিয়ে কড়াতে 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়ে আমি যে লাউয়ের টুকরোগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা কড়াতে দিয়ে দিলাম। আমি কড়ার চারিদিকে এগুলো একটু ছড়িয়ে দিলাম। এইভাবে 30 সেকেন্ড মতো রেখে দেব। ম্যারিনেট করে রাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন 5 মিনিটের বেশি কিন্তু ম্যারিনেট করে রাখবেন না, তাহলে বেশি জল বেরিয়ে গেলে ভাজতে অসুবিধা হবে। একটা সাইড হালকা লালচে হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা টুকরো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। বেশ লাল লাল করে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে এগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর ভাজার সময় কিন্তু একেবারেই ঢাকা দেওয়া যাবে না। এখন তেলটা ঝরিয়ে এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো সব তুলে নেওয়ার পর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি এই তেলেই ভেজে নেব। আমি কিন্তু আর অতিরিক্ত তেল দেব না, আপনারা চাইলে একটু তেল দিতেও পারেন। বাকি টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। একইভাবে এগুলো ভেজে আমি তুলে নেব। সম্পূর্ণ লাউ ভেজে তোলার পর ওই কড়াতেই আমি 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আবারও দিয়ে দিয়েছি। লাউ ভাজার পরে কড়াতে কিন্তু আর কোনো তেল ছিল না। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। এক্ষুনি যে মশলাটা আমি অল্প দানা রেখে বেটে নিলাম, সেই মশলাটা সম্পূর্ণটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নার এটাই কিন্তু ফোড়ন। এবারে নাড়াচাড়া করে তেলের সাথে মশলাটা প্রথমে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড এইভাবে নেড়েই ভেজে নেব। তারপরে লো ফ্লেমেই ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 সেকেন্ড মশলাটা ভেজে নেব। এই সময় ঢেকে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। প্রায় 20 সেকেন্ড পরে ঢাকা তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ হিংটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড ভাজবো, যাতে হিং থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোয়। একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করব। প্রথমে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে চাইলে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন। এবারে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো।
এখন আমি এর মধ্যে দেব ছোট চামচের 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। মিক্সির জারটা ধুয়ে সামান্য জল রেখেছিলাম, সেই জল থেকে অল্প একটু জল এখন দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে আরও একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। মিনিট 2 পরেই ঢাকাটা তুলে নিলাম, মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। দুটো মাঝারি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্ট আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবারে মশলার সাথে টমেটো পেস্ট ভালো করে আমি মিশিয়ে নিয়ে মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করেই ভেজে নেব। মিনিট খানেক পরে আমি এর মধ্যে 1/2 চামচের কম দিয়ে দিলাম লবণ। লবণটা এখন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি আরেকটা মশলা বানাবো। মিক্সির জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো ভাঙা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটাকে শুকনো অবস্থায় আমি প্রথমে গুঁড়ো করে নেব। প্রথমে যদি কাজু বাদাম গুঁড়ো করে তারপরে বাটা হয় তাহলে কিন্তু একদম মিহি করে বাটা যায়। দেখুন আমি একদম মিহি করে এই গুঁড়োটা করে নিয়েছি। একটা নর্মাল কাপের 1/2 কাপেরও কম আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। দুধটা আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে এখানে দুধটা দেবেন। এবারে আমি কাজু বাদামটাকে দুধ দিয়ে একদম মিহি করে বেটে রেডি করে রাখলাম। অন্যদিকে টমেটো বাটাটা মশলার সাথে আমি কষাচ্ছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়েছে, টমেটোর কাঁচা গন্ধ আর একটুও নেই। আমি একটু এটাকে নেড়ে চেড়ে নিলাম। আমি এক্ষুনি যে দুধ দিয়ে কাজু বাদামটা বেটে রাখলাম, সেই বাটা কাজু বাদাম আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এটা দেওয়ার পর বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিট খানেক এইভাবেই নাড়াচাড়া করে নেব। এটা একটু নাড়াচাড়া করতে করতেই একটা আঠালো ভাব চলে আসবে। বেশ আঠালো মতো হয়ে গেছে, তবে এটাকে আরও একটু কষাতে হবে, তাই মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব ছোট চামচের 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক এইভাবে মিশিয়ে নেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তবে ঢাকা দিয়ে রাখার সময় একটু খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়, কারণ কাজু বাদাম বাটা দেওয়া আছে। আমি মাঝে ঢাকা তুলে একবার নেড়েও দিয়েছিলাম। ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, কড়ার গায়ে থেকে কিন্তু উঠে আসছে। এই সময় খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি ভেজে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। উপর নিচ করে বেশ একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পর এইভাবে নেড়েচেড়েই আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। তারপরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি, চারপাশ থেকে তেল বেরিয়ে গেছে। বেশ সুন্দরভাবে কিন্তু মশলার সাথে লাউটা কষানো হয়েছে, বেশ ভালোভাবে মজে গেছে। আর লাউ আরও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি লাউ কতটা সেদ্ধ হয়েছে। আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল যোগ করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল কিন্তু দিলাম না, কারণ লাউ প্রায় সেদ্ধ হয়েই গেছে। যেটুকু বাকি আছে এই জলেই হয়ে যাবে। আর এই রান্নাতে আমি মাঝারি গ্রেভি রাখবো, আপনারাও জলটা কিন্তু বুঝে দেবেন। আমি জলের সাথে মশলা লাউ ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাইতে রেখে দিয়েছি। এটা হাই ফ্লেমে একটু ফুটতে শুরু করেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। পুরোপুরি ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যাতে লাউ সেদ্ধ হয়ে যায়। প্রায় 2-3 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা একটু কমেছে, তবে এটা আরও কমাবো। আর এবার আমি দেখে নেব লাউটা কতটা সেদ্ধ হয়েছে। লাউ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু লাউ সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। চিনিটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু মিষ্টি দিয়েছি তাই এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 1-1.5 মিনিট রান্না করে নেব। মিনিট খানেক পরেই ঢাকাটা আমি তুলে নিয়ে একটু নেড়ে নিচ্ছি।
আমি এখন হাই ফ্লেমে কিছুটা সময় ফোটাবো যাতে গ্রেভিটা আরেকটু কমে যায়। আমি লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি। 2 মিনিট পরে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি বেশ কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি নিয়েছি, সেটা হাতে করে নিয়ে গুঁড়ো করে করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলে এই কাসুরি মেথিটা দেবেন না। এটা আমি এবার নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথি দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর ফোটানোর দরকার নেই। আর এই গ্রেভিটা রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও বসে যাবে। আমি হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে আমি এটা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। নিরামিষ লাউয়ের এই পদটা ভীষণ মুখরোচক হয়। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই এটা খেতে পারবেন। এটাকে আপনারা লাউয়ের দমও বলতে পারেন বা লাউয়ের কালিয়াও বলতে পারেন। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।